আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে রুই মাছ আর কলাইয়ের বড়ি দিয়ে একটা রেসিপি, খুব সিম্পল রেসিপি। আমি যে প্রসেসে রান্নাটা করছি খুব অল্প মশলায় অল্প তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। তো তোমরা দেখো, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো তোমরা দেখবে। কলাইয়ের বড়ি আর মাছের ঝাল করার জন্য আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে। সরিষার তেল দিয়ে দেবো মাছ কটা ফ্রাই করার জন্য। এই যে বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেবো। আমি 6 পিস মাছ নিয়েছি মাছটা রান্না করার জন্য, ভালো করে ফ্রাই করে নেবো মাছটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছের পিসেসগুলো এক এক করে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। এক সাইডটা হয়ে গেছে মাছের, অন্য সাইডটা এবার উল্টে আরো ভালোভাবে ফ্রাই করে নেবো। খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমি রান্না করব তার জন্য হালকা করে ফ্রাই করে নেবো। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে আমি মাছ কটা তুলে নেবো। এই যে বন্ধুরা, আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি, খুব একটা লাল লাল করে ফ্রাই করিনি, যেহেতু আমি রান্না করব তার জন্য। রান্না ঘরোয়া বড়ি তৈরি করা, বড়ি কটা আমি তেলে দিয়ে ফ্রাই করে নেবো মাছের সাথে রান্না করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, বড়ি কটা তেলের মধ্যে দিয়ে দিলাম। করে নেড়ে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। হালকা আছে ফ্রাইটা করলে লাল লাল করা ফ্রাইটা হবে। বড়িগুলো বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে। এই যে বন্ধুরা, একটু লাল লাল করে ফ্রাইটা করে নিয়েছি আমি। এই যে এর থেকে আর বেশি আমি ভাজবো না, যেহেতু এটা হাতে দেওয়া বড়ি, বেশি ফ্রাই করা যাবে না, হালকা লাল লাল করে ফ্রাই করলেই হবে। এবার আমি তুলে নিচ্ছি বড়িগুলো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। যেহেতু মাছ ফ্রাই করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তেলটা ছিটকায় না, ঠিকই লবণটা দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো, সামান্য অল্প আমি আদার পেস্ট দিয়ে দেবো। মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। এবার একবার ঢেকে দিলাম, 2 মিনিটের মতন ঢেকে দিলাম। হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। ওয়াও! সামান্য 1/2 চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, চামচের মতন আমি সিক্রেট মশলা দিয়ে দেবো। সবকটা উপকরণ দিয়ে আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেবো আমি। টমেটো কেচাপ দেবো 1/2 চামচের মতন। এই যে বন্ধুরা, টমেটো কেচাপটা আমি দিয়ে দেবো, নেড়ে দেবো। সামান্য অল্প মতন একটু পানি দিয়ে দেবো আমি কষিয়ে নেওয়ার জন্য। এরপরে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম আমি, বড়িগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে বন্ধুরা, বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, এক এক করে বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আবারও একবার নেড়ে দেবো। করে পানি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে এই পর্যায়ে আমি মাছের পিসেসগুলো দিয়ে দেবো এক এক করে। আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, ওপরে ছিটিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা। 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার রান্নাটা 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছের তরকারিটা
বড়ির সাথে কলাইয়ের বড়ি দিয়ে মাছ দিয়ে কত সুন্দর হয়েছে। লাল লাল পাড়া দেখতে যত সুন্দর, খেতেও ততটাই সুন্দর হবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। ছোট কলাইয়ের বড়ি দিয়ে মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।